ইচ্ছে করছে মনের আনন্দে কসরমুখীর সাথে একটু কোলাকুলি করে নেই, কিন্তু তো সেও উপায় নেই, কারণ কোলাকুলি করতে গেলেই তো এমন চুলকাবে যে আমি আর দেশেই টিকতে পারবো না। কসরমুখী তো একদমই দাম নেই, তো সেই জন্য ভাবছি যে তোর সাথে শেষবারের মতো একটু কোলাকুলি করে নেই, কারণ তোর সাথে আমি বেঁচে থাকতে হয়তো আর আমার দেখা হবে না। কসরমুখী তো আমাকে বলছে 6টা মাস তুই রাখলি আমাকে, এভাবে পুষলি, সার পানি খাইয়ে এত বড় করে মানুষ করলি, আর এখন যদি তোর বাজার খারাপ যায় তাহলে সব দোষ কি তখন আমার? বাজার কি আর আমার হাতে? এমনিতেই তুই চাষ করেছিস, তোর পরে এমন মায়া পড়ে গেছে, 6 মাসে যে তোকে ছেড়ে যেতেই কষ্ট হচ্ছে, তারপরে তুই পড়লি যে দাম নিয়ে চিন্তা করতে করতে তোর জীবনটাই শেষ হয়ে গেল। আবার দেখছিস যে একটু খাতায় লিখে নিচ্ছি, খাতায় লিখে নে কোনো লাভ নেই রে, কারণ এবছর যা দাম তার তোর খাতায় লেখা শুধু কলমের কালি নষ্ট হবে আর কিছু না। দিলাম তো উঠানে একটু মাটির রস পেতাম, একটু তাজা থাকতাম, কেন আবার এনে তুই দালান কোটা এনে তুলছিস আমাকে, তাও তো বুঝতে পারছি না। কারণ বৃষ্টি যে হবে তুই কি তা জানছিস না? পশুর মুখে যদি দেহের চিন্তা করতে যাই তাহলে তো আমি মালিক মাঠেই মরে যাব। এজন্য তোর চিন্তা ভাই আমি আর এখন করতে পারছি না। তারপরে কিন্তু ঘরের ভিতর চলে আসলাম, কারণ এই অনেকদিন ধরে ঘরের ভিতরে অতিথির মতো পুষে রেখেছিলাম কিছু ধুলোবালি ময়লাকে, সেগুলোকে আজকে ভাবছি যে ঝাড়ু দিয়ে একবারে ঘর থেকে তাড়িয়ে দেবো তোদের, কারণ তোদের জন্য রোজ রোজ ইরার বাবার সাথে খেসখেসা নিয়ে আমার আর ভালো লাগে না। ভাবছি যে আজকে এমনভাবে ঝাড়ু দিয়ে দূর করব যাতে 1 মাসের নিচে তোরা আর জমে থাকতে না পারিস। জানালা তো বলছে আমাকে একটু ভালো করে পরিষ্কার কর, কারণ আমি কিন্তু লোহা এটা ভালো করে জানিস, আর লোহায় যদি একবার মরিচা এসে যায় তোর জানালা কিন্তু 12টা বেজে যাবে, কারণ চোরেরও ভালোভাবে সুযোগ হয়ে যাবে তোর ঘরের ভিতর ঢোকার জন্য, চুরি করার জন্য। জন্য আমার রূপ সৌন্দর্যের দিকে একটু বেশি নজর দে অন্য দিকের চেয়ে। এখন ঘরের উপরে আসলাম এই যে ঝাড়ু দিয়ে ময়লাগুলো মানে যে ঝুল ছিল সেগুলো পরিষ্কার করতে। ঝুলগুলো আমাকে বলছে যে এতদিন ধরে ছিলাম, মায়া পড়ে গেছে, আমি এখন আর যেতে পারছি না, কিন্তু না, তুই তো শুনবিই না। দেখছি যে আজকে ঝাঁটা ঝাড়ু যা কিছু আছে সব কিছু নিয়েই তুই লেগে গেছিস আমাদের তাড়িয়ে দেওয়া, কারণ আমরা বুঝতে পারছি যে তুই যে সরঞ্জাম নিয়ে যুদ্ধে লেগেছিস তাতে আমরা নির্ঘাত পরাজয় লাভ করবো আজকে, আজ জয়ী হতে পারলাম না। ঠিক আছে, পরে তো কোনো না কোনো সময় আবারই তোর ঘরে জেগে এসে বসবো, তখন দেখি এর চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে পড়বো। ঝুলগুলো ঘর থেকে ফেলছিস, ভাবলাম অন্তত ঘরের মেঝেই পড়ে থাকবো, তাও না, তুই ঝাড়ু দিয়ে ঝাড়ু পেটা করে সেগুলো দেখছি বাইরে বের করে নিয়ে যাচ্ছিস, তাহলে কোথায় আর দাঁড়াবো বল আমরা? এদিকে রান্নাঘরে চলে আসছি, রান্নাঘরে যে যেখানে জিনিস ছিল সেগুলো আজকে সব কিছু সরিয়ে নিচ্ছি। জিনিসগুলো বলছে ছিলাম এক জায়গায় ছিলাম, আজকে আবার এত তাড়াহুড়ো করে দুম দুম করে কেন এর উপরেও তার উপরে রাখা হচ্ছে তা তো বুঝলাম না। একটু আস্তেও তো রাখতে পারিস, তোর কাজ আর কখনো আসতে হলো না, কোনো দিনও তুই আস্তে ধীরে কোনো কাজ করতে পারিস না। আমাদেরও তো ব্যথা লাগতে পারে, এটাও তো তোর মাথায় একটু থাকা উচিত, বোঝা উচিত, তোর বুদ্ধি আর কবে হবে বুদ্ধি শুদ্ধি তাও বুঝি না। জানালা বলছে দেখ এদিকে আমাকে দেখ, তুই যে একটা ফ্যান লাগিয়ে থিয়েছিস, এই ফ্যানটা কি কোনো কাজে আসে? একটা কিচেন চিমনি তো লাগাতে পারিস, এই ফ্যান 6,000 ফ্যান লাগিয়ে তুই এই গ্রিল আমার রূপসৌন্দর্যটা তুই নষ্ট করে ফেলছিস ফ্যানের কালিতে। কি দরকার এত চাপাচাপি করে? কারণ তুই তো বুঝতেই পারিস তোর চাপাচাপির জ্বালায় এত দামের গ্রিলটাও নষ্ট হয়ে যাচ্ছে, তাও তুই দেখে দেখে শুনে বুঝতে পারছিস না। মানুষের তো দেখে শিক্ষায়, তোর তাও দেখেও শিক্ষা হয় না। দেখ ও মা, ভাবলাম ঘরে জায়গা হলে না রান্নাঘরে হবে, রান্নাঘরে হবে না বারান্দায় হবে, এখন দেখছি যে বারান্দাও জায়গা হচ্ছে না। ঝাড়ু দিয়ে এমনভাবে ঝাড়ু পেটা করছে যে একবারে ভাবছি যে আজকে মানে উঠানে বের করেই ছাড়বে। কোটাগুলো একটু ভালোভাবে মুছে টুছে নিলাম, কোটাগুলো বলছে যে একটু আস্তে ধীরে মোছ আমাদের, কারণ ছিলাম তো এক জায়গায়, এত নাড়ানাড়ি করলে আমাদেরও তো লাগে, আমরা এখন জড়বস্তি বলে আমাদের আর কোনো মূল্যায়নও করছিস না তুই। যাই হোক, ভাবছিলাম যে কোথাও জায়গা হলো না, হয়তো বা রান্নাঘরে হবে, ও মা এখন দেখছে সেখানে তোড়জোড়ের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। ভাবছি যে আর এখানে কোথাও টেকার সম্ভাবনা আজকে নেই, সব জায়গা থেকে আজকে তাড়িয়ে দিচ্ছে, তো দেবে আজকে একরকম ভাবে। তো রান্নাঘরটা কিন্তু ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এই যে এই এতগুলো ময়লা কিন্তু সব ঘরের বারান্দার ভিতর থেকে বেরিয়েছে, আর শেষমেশ কিন্তু এটাকে বিদায় দিচ্ছি রান্নাঘরের দরজা দিয়ে, যে এভাবে তুমি চলে যাও। তারপরে কাঠগুলো বলছে যে আমাকে যেভাবে অগোছলা করে রাখিস তার উপরে আবার তুই করিস ভিডিও, তোর ভিডিও কি কেউ দেখবে? যদি এইভাবে কাঠগুলো অগোছলা করে রাখিস তোর কোনো জিনিসই কখনো গোছানো থাকে না, যদি আমরা কিছু বলতে যাই তখন সব দোষ আমাদের হয়ে যায়। একটু বুঝতে শেখ, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ, এটাও তোকে জানতে হবে। এর ভিতরে এসে তোষক বলছে আর কতক্ষণ এভাবে মুড়িয়ে রাখবি আমাকে, দুমড়ে মুছড়ে, এমনি তো সব কিছু ব্যথাই হয়ে গেল, একটু খুলে দেবার অন্তত যে দম ছেড়ে বাঁচি। খুলে দিলি এভাবে কি খালি রাখবে? জামা জড়া কিছু পরাবি না? একটা মানুষ যদি হুট করে তোর বাড়ি আসা দেখেও বা কি বলবে তোর ঘরের অবস্থা দেখে? জামাটা তাড়াতাড়ি পরিয়ে নে।
এবার চলে যাচ্ছি ঘরের ভিতরে একটু মোছামুছি করতে। ঘরের মেজো তো আমাকে বলছে যে যে পরিমাণে ধুলাবালি আজকে তুই আমার উপরে ফেলেছিস আর যে ঝাড়ু দিয়ে ঝাড়ু পেটা করেছিস, এমনিতেই কিন্তু আমি আদা মরা মরে আছি, তোর এই ধুলাবালি আর এই যে ময়লা এর জ্বালায় আমার কিন্তু শ্বাসকষ্ট হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এই জানি মনে হচ্ছে যে শ্বাসকষ্ট হয়ে গেল, ব্যস্ত তাড়াতাড়ি মুছে আমাকে ক্লিন কর, না হলে কিন্তু আমি গেছি ভাব। তো এখন রান্নাঘর ঘরটার মোছামাছির পর কিন্তু বারান্দায় চলে যাচ্ছে। ভিডিও যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।